নো ক্যা এটা আমরা বলেছি, নো ক্যা এটা আমরা বলেছি, কিন্তু আমরা নো এসআইআর এই বক্তব্য বলতে আসলে আমরা ডেপুটেশন দিলাম কেন? অ্যাজ এ ইলেকশন কমিশনের কাজটাকে ডিফেন্ড করতে হবে বিজেপিকে, আর ইলেকশন কমিশনের কাজ সম্বন্ধে বলতে হবে, বিরুদ্ধে বলতে হবে টিএমসিকে বা রাজ্য সরকারকে। এটা বন্ধ করতে হবে। আর এটা বন্ধ করা যায় একমাত্র ইলেকশন কমিশনের পক্ষ থেকে বক্তব্যটা পরিষ্কারভাবে একটা পুস্তিকায় লিখে যদি দিয়ে দেওয়া হয়। আমরা পুস্তিকা মাল্টিপ্লাই করে নিজেরা আমাদের ইলেকটোরেটের কাছে প্রচার করব, বিভিন্নভাবে আমরা নিয়ে যাব। এটা হওয়া উচিত না। প্রকৃত ভোটার বাদ যাওয়া উচিত না। আর 2 জায়গায় 3 জায়গায় 4 জায়গায় ভোটার লিস্টে নাম থাকা উচিত না। এগুলো ইলেকশন কমিশনের কাজ। মৃত ভোটার বছরের পর বছর থেকে যায়। কেন বছরের পর বছর মৃত ভোটার থেকে যাবে? সেইটাও ইলেকশন সিইওর পক্ষ থেকে দায়িত্ব নিতে হবে ইলেকশন কমিশনের কাজ। নতুন ভোটার নিউ এন্ট্রি ইন দ্য ভোটার লিস্ট 18 ইয়ার্স, সে ব্যাপারে যত্নবান হতে হবে। আর ভোটার লিস্টে যে সমস্ত ভোটের ব্যাপার নিয়ে যা হচ্ছে, ভোটার নাম তোলা নিয়ে, ভোটার লিস্টে এসআইআর নিয়ে, এসআইআর হ্যাজ বিকাম এ ডেমন নাও। Therefore, the CEO, Election Commission are to nullify that. That is their duty, not our duty. So you have to work accordingly. খুব পরিচ্ছন্নভাবে কাজ করতে হবে। কোনো রকমভাবে কোনো দলবাজির শিকার হওয়া যাবে না, যাতে সাধারণভাবে যারা নাগরিক, সেই নাগরিকের ঘাড়ে দায়িত্ব দিয়ে চলবে না। নির্বাচনী অফিসের বিএলওদেরও দায়িত্ব আছে, সেই দায়িত্ব তাদেরও পালন করতে হবে। এই তো সামারি। একটা ছোট প্রশ্ন রয়েছে, এপিডিআর এর একটা অভিযোগ রয়েছে যে তারা নো এসআইআর, নো এনআরসি এই প্রচার করছিলেন বলে তাদের সমাজ মাধ্যমে পেজগুলি বন্ধ করে দিচ্ছে পুলিশ। আবার ওদিকে তৃণমূল কংগ্রেস, তারা আবার নো এসআইআর বলছে। এটা কি অন্য কোনো সমীকরণ? এটা আমি জানি না, এটা আমি জানিও না, আমি বলতে পারবো না। কিন্তু আমাদের অ্যাটিটিউডটা এরকম ছিল না যে আমরা নো ক্যা এটা আমরা বলেছি, কিন্তু আমরা নো এসআইআর এই বক্তব্য বলতে আসলে আমরা ডেপুটেশন দিলাম কেন? ওকে, থ্যাংক ইউ অল। আপনার কি মনে হয় এসআইআর হলে এবার কি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা কি সত্যি শুদ্ধ হবে? ভোটার তালিকায় যা ভুয়া ভোটার আছে তা বাদ দেওয়ার দায়িত্ব তো ওদের, সেটা বাদ দিতে হবে। প্রকৃত ভোটার বাদ দেওয়া যাবে না, প্রকৃত ভোটার রাখতে হবে।